দুর্ঘটনাগ্রস্ত ১৩ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত কিশোরের নাম পীযূষ বেরা, বাড়ি পরশুরার সোদপুর এলাকায়। কিশোরের মৃত্যুর পরেই মেডিকেল কলেজের প্রিন্সিপালের অফিসের সামনে ধর্নায় বসে মৃতের পরিবারের লোকজন। তাদের অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে কিশোরটির। কোনো চিকিৎসক না থাকায় তারা ক্ষোভে ফেটে পড়েন। যদিও আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। জানা গেছে, মঙ্গলবার সকাল 11:30 নাগাদ পরশুরা বিডিও অফিস সংলগ্ন আরামবাগ তারকেশ্বর রাজ্য সরকারের উপর পথ দুর্ঘটনা ঘটে। বাইকের সাথে লরির ধাক্কা হয়। ঘটনাস্থলে পীযূষ ও তার বাবা যাদব বেরা লুটিয়ে পড়ে। তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও কোনো চিকিৎসা হয়নি। বেডে দীর্ঘ কয়েক ঘন্টা পড়েছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। বিকেল 4:30 চিকিৎসক না আসায় উত্তেজনা বাড়তে থাকে। অবশেষে কিশোরটি নাকি মৃত্যু যন্ত্রণায় কাতরাতে মারা যায় বলে ওই পরিবারের অভিযোগ। এই বিষয়ে মৃতের পরিবারের এক সদস্য কি বললেন শুনুন। অ্যাক্সিডেন্টের পর 11:30 পৌনে 12টার সময় হসপিটালে এসে হাজির হয়েছে। ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে লিখেছেন যে এমার্জেন্সি একটা শ্রীরামপুর হসপিটালে লিখেছিল। হ্যাঁ বলছি, এক্সরে এমার্জেন্সি এক্সরে করার কথা, ওখানে গিয়েছিলাম। কুকুরের মতো ব্যবহার হয়েছে আমাদের সাথে। এমার্জেন্সি বলে কিছু নেই। সেই অবস্থায় রুগীটাকে নিয়ে গিয়ে বাইরে এক্সরে করেছি। বাইরে এক্সরে করার পর এক্সরে প্লেটটা দেখানোর জন্য দৌড়ে ঘুরেছি যে কোন দরবারে মহা ভগবানরা আছেন। অর্থোপেডিক ডাক্তারবাবু এক ভাই বললেন যে 2টো পর্যন্ত ওপিডি করেছে, করে চলে গেছেন। এরপর রুগী ডাক্তারবাবু কখন আসবেন আমরা কিছু জানি না। 5টাতেও আসতে পারে, 7টাতেও আসতে পারে। সেই তখন থেকে আমাদের ওই 13 বছরের বাচ্চাটা কোনো ট্রিটমেন্ট পেল না, কিচ্ছু ট্রিটমেন্ট পায়নি, বিনা চিকিৎসায় মারা গেছে। বলতে এখন যে আইসিইউটা এলো কোথা থেকে? 99% বলছে বাঁচাতে পারবো না। তার মানেটা কি বোঝাচ্ছে? যদি বেঁচে থাকে তাহলে অন্য চেক করতে বলুন। আমরা চেক করতে যাই অন্য ডাক্তার দিয়ে। আমরা প্রাইভেট ডাক্তার মানে ডাক্তার এখনো ঘোষণা করে ঘোষণা করেন নিয়েই তো ওরা ঘোষণা করবে কি? আমরা যে ঝামেলাটা করেছি তার জন্য ঘোষণা করেন কেউ নয় তো কেন? তাদের ভুল হয়েছে, ভুল স্বীকার করবে না। তারা কিসের জন্য সরকারি চাকরি করছে সেটা দিন, পাবলিকে যে বসে থাকতে বলুন। 1 মিনিট। তারপর দেখুন, যখনই শুরু হয়েছে খুব বাড়াবাড়ি, আমরা বললাম আমরা পিজিতে নিয়ে চলে যাব, আপনারা একটু তাড়াতাড়ি রেফারের ব্যবস্থা করুন। দরখাস্ত লিখতে হলো, লামা করতে হবে, সেই করতে হবে। দরখাস্ত লিখে জমা দেওয়ার পর শ্বাসকষ্ট শুরু হলো। তখন দিদিরা এবার ছুটি আরম্ভ করে দিয়েছে। তখন অক্সিজেন সিলিন্ডার কোথায় সেলাইন কোথায়, মানে বিভিন্ন কাজের ব্যস্ত। এক ম্যাডাম ছিলেন, আমি ওনার নাম জানি না, ওই ম্যাডামকে 100 কোটি প্রণাম। উনি বহুত চেষ্টা করেছেন, ডক্টর ম্যাডাম, দিদিরা কিন্তু নয়, নার্স দিদিরা নয়। অপরদিকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায় জানান, বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হবে। যদি কর্তব্যরত চিকিৎসকের কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে দুর্ঘটনায় আহত বাবা যাদব বেরা বেঁচে গেলেও তার ছেলে পীযূষ বেরার মৃত্যুতে শোকাহত পরিবার। তবে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বারবার চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে মেডিকেল কলেজের পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। আরামবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেন রোগী বিনা চিকিৎসায় মারা যাবে, উঠছে প্রশ্ন। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা, বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।